এই প্রথমবার রাহা তার বাবাকে ছাড়া ঈদ করলো। রাহার বাবাকে ছাড়া আমাদের এবারের ঈদের দিনটা কেমন কাটলো, ঈদের দিন কি কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, সে সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। চাঁদ রাতে সব কাজ শেষ করে শুতে শুতেই 1:30 বেজে গিয়েছিল। তারপর আমার মেয়ে ঘুমিয়েছে, দেন আমি ঘুমিয়েছিলাম। তো 2:30 বাজে আমরা ঘুমিয়েছি। তারপরেই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে। ভাবলাম ঈদের দিন সবার হাতে পায়ে মেহেদি আছে, আমার মেয়ের হাতে পায়ে কেন নেই, তার জন্য মেয়েকে একটু মেহেদি দিয়ে দিয়েছি। আর মেয়ে কি অবস্থা করেছে তা তো দেখতেই পাচ্ছেন, মানে মুখ পুরো ভরিয়ে ফেলেছে। আমি তো ভাবছিলাম এই মেহেদি কিভাবে উঠবে। আমি মেয়েকে ড্রেস পরাবো, রেডি করবো, ওর মুখের যদি এই অবস্থা থাকে তাহলে কেমন লাগবে। তারপর চলে গেলাম একটু মিষ্টি মুখ করতে, আর ঈদের দিন একটু মিষ্টি মুখ তো করতেই হয়। তো প্রথমে হচ্ছে আমি যে সেমাইটা বানিয়েছিলাম গত রাতে, নওয়াবি সেমাই, সেটা দিয়ে হচ্ছে মিষ্টি মুখ করলাম। আর সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আমি বলেছিলাম যে আমি ঈদের ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে যে আমার সেমাইটা কেমন হয়েছে। তো সেমাইটা একদম পারফেক্ট হয়েছিল। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। মেয়ে ঘুম থেকে ওঠার পর মেয়েকে প্রথমেই হচ্ছে খাইয়ে নিব, এর জন্য ওটসটা বের করলাম। ওকে হচ্ছে সকালের নাস্তায় আমি বেশিরভাগ সময় ওটস দিয়ে থাকি, কলা দিয়ে বা খেজুর দিয়ে। তো আমি হচ্ছে ওকে এই ওটসটাই খাওয়াই, বাট ইদানিং দেখছি যে এই ওটসের অনেক বেশি নকল বের হয়েছে। ছোট বাচ্চাদের খাবারও কিভাবে মানুষ নকল করে আমার আসলে জানা নেই। ছোট বাচ্চাদেরও তারা ছাড়ে না। আসলে বাচ্চাদের এখন কোনটা রেখে কোনটা খাওয়াবো, কি খাওয়াবো সেটাই বুঝতে পারি না। আমি হচ্ছে প্রথমে ভিটা কেয়ারের ওটসটা নিয়েছিলাম, প্রথম 2বার ওকে যখন ওটস দেওয়া শুরু করেছিলাম 8 মাসের সময়। তারপর হচ্ছে গিয়ে শুনলাম এই ওটসটা অনেক ভালো, অনেক রিভিউ দেখে তারপর থেকে এই ওটসটাই খাওয়াই। আর এটা শেষ হয়ে গিয়েছিল, ওর দাদা এনেছিল, আমার হচ্ছে ভরে রাখা হয়নি। তো এই তো এর জন্য হচ্ছে ভরে রাখছিলাম এই কৌটার মধ্যে, কারণ এভাবে প্যাকেটে রাখার থেকে এই কৌটায় রাখলে হচ্ছে বাতাস ঢোকে না। তো এর জন্য আর কি এভাবে কৌটাই আমি রেখে দিই, সংরক্ষণ করি। এরপর মেয়েকে খাওয়ানো শেষে ওর দাদি ওকে গোসল করিয়ে দিয়েছিল। দেন হচ্ছে এই তো ড্রেস নামিয়ে নিলাম। তো ড্রেসটা হচ্ছে রেডি করে নিলাম, আর ওকে এই ড্রেসটা হচ্ছে এখন পরাবো। এটা অনেক বেশি কমফোর্টেবল। আর ড্রেসের সাথে হচ্ছে এই জুতাটা ম্যাচিং করে পরাবো। আর বিকেলবেলা হচ্ছে অন্য একটা ড্রেস পরাবো, এটাও নামিয়ে নিয়েছি। আর এই ড্রেসের সাথে ম্যাচিং করে এই জুতাটা নিয়েছি। যদিও যে পরিমাণে গরম পড়েছে, বিকেলে আবার এই ড্রেস পরাবো কিনা জানি না। অনেক অনেক যুদ্ধ করে মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম। তো ও হচ্ছে ওর চাচুদের সাথে, ওর দাদিদের সাথে একটু বাইরে গেল। তো ওকে ঘিরে আসলে সবাই ছিল, ওর চাচুরা, ওর দাদিরা, আমার মেয়ের দাদি নানি, সবাই কিন্তু অনেক বেশি ইয়াং। রাহাকে নিয়ে যে তেমন একটা বের করি না, বা বাসার কেউই তেমন একটা বাইরে নেয় না, এর জন্য আজকে বাসার বাইরে বের হতে পেরে অনেক বেশি খুশিও। বাড়ির সামনে এসে মনের আনন্দে হাঁটছে, আর তার দাদিরা চাচুরা সবাই চাচ্ছিল তাকে একটু কোলে নিতে, কিন্তু সে কারো কোলেই যাবে না, সে তার নিজ গতিতেই হেঁটে চলেছে। তো সবাই প্লিজ মাশাল্লাহ বলে দিবেন। অনেকে আছে বাচ্চাদের দেখলেও মাশাল্লাহ বলে না, বাচ্চাদের দেখলে অবশ্যই মাশাল্লাহ বলা উচিত। এরপর আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি চলে আসলাম খেতে। আর আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ঈদের সময় অলওয়েজ, মানে রোজার ঈদ হোক কিংবা কোরবানির ঈদ, খিচুড়ি আর হচ্ছে গরুর মাংসটা করা হয়। তো আজকেও তাই খিচুড়ি আর গরুর মাংস করা হয়েছে। তো এখন হচ্ছে খিচুড়ি আর গরুর মাংসটা দিয়ে খাবো। আর আজকের মাংসের টেস্টটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আমার শাশুড়ির হাতের এই গরুর মাংস ভুনার রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চাঁদ রাতের ব্লগে শেয়ার করে দিয়েছি, তো আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। যেহেতু এবার রাহার বাবাও ছুটিতে নেই, আমাদের হচ্ছে আর কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, আর তেমন কোনো ভিডিও করা হয়নি। আমার মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আর এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।